শুভেন্দু অধিকারী স্যার, আপনাকে বলবো যে আগে আপনাদের নিজেদের সিস্টেমে গাড়িগুলোকে বদলান। ওই দেখো কি করছে না, Wow guys, so guys welcome to a new vlog. ভাই অনেকদিন পর ব্লগে বেরিয়েছি আর আজকে ওয়েদারটা চেক করো ভাই, পুরো মেঘলা ওয়েদার ভাই। এই মেঘ বৃষ্টি আমাদের পিছনে ছাড়বে না ভাই, মেঘ বৃষ্টির জন্য আমি ব্লগ দিতে হয়নি। এত বৃষ্টি যে ভাই ব্লগে বেরোবো কি, রাস্তাঘাট কাদা কাদা, বৃষ্টির মধ্যে ক্যামেরা ভিজে যাবে, আমি ভিজে গেলে কোনো ব্যাপার নেই, বাট ক্যামেরা ভিজে গেলে ভাই ক্যামেরা খারাপ হবে ভাই, সেখানে এটা প্রবলেম ভাই। কালকে আমার রাতের বেলা গাইজ এত মুড হচ্ছিল না, ভাবছি আমি একাই নাইট রাইডে বেরিয়ে যাই, বাট ভাবলাম যে না, একা বেরোনা ঠিক হবে না, বিকজ আমি যা গাড়ি চালাই ভাই আমার নিজের উপরেই ভরসা নেই, ঠিক আছে। আর একা রাত বেরাতে বেরোবো ভাই, কোথায় যদি কখনো কোনো বিপদ আপদ ঘটে যায় তাহলে ভাই কেউ দেখার থাকবে না ভাই। তো তোমাদেরকেও সাজেস্ট করবো কখনো একা কখনো বেরোবে না। দিনের বেলা বেরোবে তো ঠিক আছে, রাস্তায় কয়েকজন হয়তো থাকবে, তোমাকে নিয়ে যাবে হাসপাতালে, কিন্তু রাতের বেলা রাত বেরাতে যদি তুমি পড়ে থাকো কোথাও, তখন কেউ আসবে না ভাই। এখন এমনিতেও হিউম্যানিটি একদমই নেই ভাই, রাস্তায় তুমি দিনের বেলা পড়ে থাকলে তোমাকে কেউ দেখতে আসবে না। হ্যাঁ, একটা মেয়ে যদি পড়ে তাহলে ভাই তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি যদি ছেলে হয়ে থাকো তাহলে ভাই খুবই টাফ আছে এই দুনিয়াটা। আরে কি বৃষ্টি গাইস, বাপরে পুরো ভিজে যাচ্ছে আমি। ওরে রে 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 জেসিবি, এই দেখো একটুখানি ভিজে চলে আসলাম। এখানটা আবার বৃষ্টি হচ্ছে না, এখানে বৃষ্টি থেমে গেছে। বেশি একটা বৃষ্টি হবে না, অল্প বৃষ্টি হবে, কিন্তু ক্যামেরার লেন্সটা কি অবস্থা দেখি। না ক্যামেরার লেন্সে তো জল লাগেনি। এখানে আমাদের বাচ্চা ছেলে এসে গেছে, আর ওখানে সামনে আরেকজন হয়ে আছে, আরেক চুদির ভাই। লরি আছে তার জন্য রিস্ক নেওয়া যাবে না। আজকে ভাবলাম পুলিশের সাথে একটুখানি খেলা হবে, বাট পুলিশ এখানে নেই আজকে, রবিবার, মামুর আজকে যে ছুটি দেয়। এত ছুটি কাটালে কি করে ভাই, সরকারি চাকরি কাজ, আমি একটা সরকারি চাকরি করতাম ভাই, তাহলে আমারও রোববার ছুটি থাকতো, কিন্তু আজকে তোমাদের জন্য রোববারে ব্লগে বেরিয়ে পড়েছি, কোনো ছুটি নেই ভাই আমার জীবনে, ঠিক আছে। এই অ্যাকচুয়ালি এই সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে তাদের কোনো ছুটি নেই, তাদের নিজের উপরে সবকিছু ডিপেন্ডেন্ট, তারা চাইলে ছুটি, না চাইলে কাজ, ঠিক আছে, হয়ে যাক। অনেকদিন পর গাইজ আজকে একটু খালপাড়ে, চলো একটু খালপাড়ে ভাইব নিয়ে আসি। অনেকদিন পরে খালপাড়ে আসলাম, আর খালপাড়ে হুলিয়া চেঞ্জ ভাই, এখানে দেখো কত বড় বড় পাট খেতে হয়ে গেছে। মানে তোমরা যদি চাও কেউ কারো গার্লফ্রেন্ড নিয়ে আসতে, তাহলে নিশ্চয়ই আসতেই পারো। সরি অনেকদিন পর আমি কালকে আমার বাইকটাকে ওয়াশ করেছি, ঠিক আছে, মানে প্রচুর নোংরা হয়েছিল, আগের ব্লগও তোমরা দেখেছো। তো বাইকটাকে ফাইনালি কালকে আমরা ওয়াশ করেছি, অ্যান্ড এখন পুরো বাইক আমার চকচক করছে। অ্যান্ড সামনে আসছে ভাই 15 আগস্ট, আজকের দিন আমার রাইড, ওই দিনকার তো ভাই খতরনাক রাইড হবে। অ্যান্ড তোমরা কে আসো অবশ্যই কমেন্ট করে বলো। অ্যান্ড যাদের দেখা করার ইচ্ছা আছে, মিট করার ইচ্ছা আছে, অবশ্যই এসো, তোমাদের সাথে দেখা করে খুবই মজা হবে, কথা হবে। আর হচ্ছে না ভাই। পটাকাগুলো কেমন লাগছে বলো, এতক্ষণ ধরে আমি কথা বলছিলাম না, যাতে তোমরা পটাকাগুলো ফিল করতে পারো। ওপরে ঠিক আছে, এই দেখো রেসলে গাইস ফুল চার্জ হয়ে গেছে আমাদেরকে দেখে, ঠিক আছে, ফুল চার্জ। দেখি বাম্পারটা আমার, ওই দেখো হ্যান্ডেল ছেড়ে বাম্পার চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে, হ্যান্ডেলটা আমার এতটা স্টেবল, মানে কনফিডেন্ট। ও ভাই এরা ফুল রেস করে বেড়াচ্ছে ভাই, যেটা কিনা একদমই করতে ভাঙ করেছি এখানে এদেরকে। ওই দেখো আমার হ্যাকার এন্ট্রি করে দিল।
ভাই বলো ভালো আছো? আরে আরে কোথায় তোমাদের বাড়ি কোথায়? ঘুমাতে? আমার বাড়ি তো ঘুমাতে, তোমার কোথায়? ভালো আছো? কোথায় ঘুমা কোথায় তোমাদের? মথুরাপুরে। ও হ্যাঁ হ্যাঁ ইরফান ইরফান স্কেটার, হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা কি এই তো আজকে ফাইনালে দেখা হয়ে গেছে। হ্যাঁ বল, ভালো আছিস? ভালো আছিস সবাই? সবার নুনু ঠিক আছে? ঠিক আছে তো, নুনু ঠিক আছে সবার? নুনু ঠিক আছে? ঠিক আছে, এই তো সাবাস, সে বলেছে ঠিক আছে। তাহলে এদের তোদের ঠিক নেই তাই তো? না চলো টাটা তাহলে। হ্যাঁ ভাই আমার জিতে না সাথে ভাই, পাওয়া আছে মানতে হবে। এই দেখো এখানে রেস লেগে যাবে সব করে মধ্যে। আর এরা আলাদা করে ঢুকে গেছে ভাই, করিস না রেস, করিস না ভাই। ওই দেখো কি করছে না, করিস না করিস না। এদিকে আমার শুভেন্দু অধিকারী বলে নাকি 15 বছরের পুরনো গাড়ি নাকি ভাই এই প্রবলেম সেই প্রবলেম, পলিউশন করছে ভাই, কিছু বলার নেই। দেখো ওই দেখো পুলিশ ওখান থেকে পুলিশের উকিম আছে, গাড়িটা ধোয়া মারছে দেখো, পুরো পলিউশন একদম মানে পুরো মেরে দিচ্ছে ভাই, এত ধোঁয়া মারছে দেখো ওই দেখো। তো শুভেন্দু অধিকারী স্যার, আপনাকে বলবো যে আপনি সবার আগে এগুলো দেখুন, আগে আপনাদের নিজেদের সিস্টেমের গাড়িগুলোকে বদলান, তারপরে আমাদের গাড়িগুলোকে নেবে বদলাতে আসবেন। ঠিক বলেছো। বাহ 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 বাহ, ট্যাগ করো গাইস, শুভেন্দু অধিকারীকে ট্যাগ করো, অ্যান্ড মোদিকে ট্যাগ করো, অ্যান্ড বিজেপিকে ট্যাগ করো। দেখো বাহ 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 বাহ, কি সুন্দর পলিউশন মেনটেন করছে আমাদের সরকারের গাড়ি। বলেন, আগের দিনের ব্যাপারটা দেখে খারাপ লাগলো, কিন্তু তারপর ওদের কোনো কেস হয়েছে? ভালো মতো পেয়ে দিয়েছে পুলিশ? খোঁজ ধরতে পারোনি? কোন টাইমে ঘটেছিল ব্যাপারটা? 8 নম্বরে মানে কোন টাইমে? রাতে 9:30 10টা থেকে ঘটেছিল? একা ছিল তখন না এরকম? হ্যাঁ ভালো আছে, আমি দেখলাম ভিডিওটা তো। এরকম তাহলে একদিন হয়ে যায় তাহলে। ঠিক আছে আসছি তাহলে। হ্যাঁ রাস্তা না এটা ভাই, তাও লিন মারছি অল্প ছোট করে। পুলিশ ছিল। ওটা কি ছিল? ও জুডিওতে আসবে, জুডিওতে না আসবে অন্যদিকে চলে গেছে। আহা কি সুন্দর ঠান্ডা হাওয়া। সো ফাইনালি গাইস, এখানে দেখো ওয়াও কত সুন্দর সুন্দর মেয়েদের ড্রেস। কিন্তু কাশ আমার একটা গার্লফ্রেন্ড থাকতো, তাহলে আমার গার্লফ্রেন্ডকে একটা গিফট করতে পারতাম। কি নিজেকে দেখে চেনা যাচ্ছে না তো? ব্যাপার আছে গাইস, এই যে আউটফিটটা দেখছো আজকে, এটা না অ্যাকচুয়ালি আমার দাদুর জামা, ঠিক আছে? মানে এই প্রথম আমি আমার দাদুর জামা পরেছি, এবার ভালোই লাগছে, ওল্ড ফ্যাশন, তার জন্য আজকে পরলাম, বেশ ভালোই লাগছে। অ্যান্ড চলো দেখি একটু জুডিওতে। অ্যাকচুয়ালি আমরা ঢুকলাম, আসলে আমরা কিন্তু কিছু কিনতে আসিনি ভাই, আমরা এসেছি কি করতে, এসির হাওয়া খেতে আসলাম। মেয়ে হ্যাঁ,
ঠিক বলেছিস, কিন্তু ব্যাপারটা কি জানিস তো, আমাদেরকে দেখে রিয়াকশন, এই ওয়াও, ভাবছি গাইস তোমরা যদি কেউ আমার গার্লফ্রেন্ড হতে চাও তাহলে বলতেই পারো। ইম্পোর্টেন্ট, ऐसे कुछ ज्यादा नहीं हो गया ये? ওয়াও গাইস, ওয়াও, এরকম হবে। এই পাড়া কেমন লাগছে রে গাইস, তোমরা যদি চাও তাহলে আমি গিফট করতেই পারি, কিন্তু আমার গার্লফ্রেন্ড হতে হবে, গার্লফ্রেন্ড না হলে আমি দিতে পারবো না। আসলে কিনতে তো সবই ইচ্ছে করে, কিন্তু গার্লফ্রেন্ডই নেই ভাই। মনে যদি একটা গার্লফ্রেন্ড, ও যে কিনতে তো ইচ্ছে করে, গার্লফ্রেন্ডই তো নেই। যদি গার্লফ্রেন্ড থাকতো তাহলে পুরো মলটাই কিনে দিতাম ভাই। হ্যাঁ, দরকার হয় আমার এই নিচেটা বেঁচে দিতাম। আয় উঠে তোকে মেরে তোর মারনে বাকি রে। ইয়া দেখো, আমাদের জন্য দরজা খুলে গেল। অলওয়েজ আমাদের জন্য দরজা খোলার জন্য লোক রেডি থাকে, বুঝেছো? বৃষ্টি একটা হবে, কিন্তু আজকে বৃষ্টি হোক আমি সেটা চাই না। এখন হলেও গাড়িটা বের করবো কি করে? কি করে আপনি ধরেন তাহলে পেছনটা, এই ভারী গাড়ি গাড়িটা দেবো, বের করে দেবো আমি। গাড়িটা পার্কিং করে ফাঁকা আছে, ধরুন পেছনটা, গাড়ি নিয়ে স্টেশনে রেখে দে, কোনো গাড়ি নেই। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ ওয়েলকাম। উনি লোকটাকে বলছে ঠিক আছে গাড়িটা বের করতে, ঠিক আছে, তাহলে সিকিউরিটি গার্ডকে ওইভাবে বলতে পারে ভাই, ওটা ওনার দোষ আছে থোড়ি, বল? হ্যাঁ, সিকিউরিটি গার্ডের সাথে ওইভাবে বিহেভ করা উচিত না, না? এটা সিম্পল লজিক ভাই, ঠান্ডা মাথায় ভাবো, ওই সামনের বাইকটাকে একটু এগিয়ে দিলেই হয়, কিংবা ভাই এই স্ট্যান্ডের সাপোর্টে এরমভাবেই ঘুরিয়ে নিলাম, হয়ে গেল। হ্যাঁ, টাটা টাটা, বাই বাই। সো এখান থেকে আমরা এখন দুজন যাচ্ছি ভাই, এবার সবাই একে একে বাড়ির দিকে চলে যাবে। আর যেতে যেতে ভাই খেলতে খেলতে যাবো, চলো ভাই। ওরে ভাই, ও কি করলো ভাই, পুরো একদম ঘেঁচতে ঘেঁচতে গেল ভাই। ও আজ গিয়ারে ক্যাচ 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 আওয়াজ হচ্ছে গাড়িতে, মানে ফুল আরপিএম ভাই। এক্সস্টটা নেই তো, তার জন্য কেমন খিচিচ খিচিচ করে আওয়াজ হচ্ছিল। ওই দেখো, ওই দেখো। এদিকে দেখতে পাচ্ছ ভোম্বলকে অনেকদিন পর আমার ভ্লগে হাই কর। মালটা এত লজ্জা হয়। যাই হোক, আমরা এখন যাবো বাড়ির দিকে। এই যে ঘুমা চৌমাথা চলে এসেছি। বাকি তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে বলো। আর ব্লগ যদি ভালো লাগে তাহলে কি করতে, ভালো করে লাইক কমেন্ট এন্ড শেয়ার সাবস্ক্রাইব। দেখা হবে নেক্সট ব্লগ।